হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 104 এবং 5 পাতার সমাধান। 104 পাতায় কি আছে? ভগ্নাংশের যোগ ও বিয়োগ। রকি একটি কেকের 8-এর 5 অংশ পেল। রকির বোন রিমা ওই কেকের 8-এর 1 অংশ পেল। তারা দুইজন একত্রে কেকের কত অংশ পেল? তাহলে একত্রে বলছে, তাহলে কি করতে হবে? এই যে রকির কেক আর তার বোন রিমার কেক, এটা হচ্ছে যোগ করতে হবে। তাহলে এখানে দেখো, রকির কেক কত? পরে 5 আর নিচে 8। তার বোন পেয়েছে 8-এর 1 অংশ। এই যে রকি পেয়েছে, এটা হচ্ছে রকি আর তার বোন পেয়েছে। হ্যাঁ, আমরা কিভাবে যোগ করব? তো ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে কিন্তু এই যে হরগুলো লসাগু করতে হয়। লসাগু করে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়। দেখো এখানে হচ্ছে হর হচ্ছে 1, তাই আমাদের এখানে লসাগু করার কোনো দরকার নেই। তাহলে আমরা এটা কিভাবে করব? এখানে আছে 8-এর 5 ও 8-এর 1 এতে কয়টি করে 8-এর 1 অংশ আছে তা ভেবে দেখি, তাই না? 5টি এবং একটি করে 8-এর 1 অংশ আছে। তাহলে এটা আমরা কি করব? যোগ করব। যেহেতু একত্রে বের করতে বলেছে, সে তারা দুই ভাই বোনের একত্রে কত অংশ কেক পেয়েছে, তাহলে আমরা এটা যোগ করব। তাহলে প্রথমে কি করতে হবে? ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। যেহেতু হর 1 রয়েছে, তাই আমরা হর একটা দিয়ে দিলাম। আর উপরে কত আছে? 5 যোগ 1, তাহলে 5 আর 1 কত হবে? 6। তাহলে এটাই হচ্ছে উত্তর, 8-এর 6। তা যদি আমরা এটাকে আবার লঘিষ্ঠ আকারে, ও আচ্ছা, এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এখানে আমরা 2 দিয়ে কাটতে পারি। 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে হবে 4-এর 3। দেখো এখানে কি বলছে? যখন আমরা সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর ভগ্নাংশগুলোর সাধারণ হর যোগফলের লব ভগ্নাংশগুলোর লবের যোগফল হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ যোগ করব, তখন কি করব? যোগফলের হর সমান ভগ্নাংশগুলোর সাধারণ হর যোগফলের লব। তো বন্ধুরা, এই কথাটা আমরা একটু কঠিন মনে হচ্ছে, আমি সুন্দর করে বুঝিয়ে দিই। দেখো এখানে আছে হর, কি হর একই আছে, তাহলে এখানে আমরা একটি হর নেব। হর যেহেতু এক, এই যে দুইটা আছে একই রকম, তাই আমরা এখান থেকে একটা নিলাম। এখন এই 7 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 1 হয়। তার সাথে 3কে গুণ করতে হবে, তাহলে 3 1-কে 3, 3 1-কে 3 যোগ, আবার এই যে লসাগু দ্বারা একে কিন্তু ভাগ করতে হবে। 7 7-এর মধ্যে কতবার যায়? 1 বার যায়। এর উপরে সেই 2 এর সাথে সেটা গুণ করতে হবে, তাহলে 2 1-কে 2। তাহলে এটা আমরা যোগ করে দিলে কত আছে? নিচে 7, 3 আর 2 5, তাহলে 7-এর 5, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা দেখি 2 নম্বর। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে 9 দিয়ে দেব, আর এই 3 আর 4 যোগ করে দেব। 3 আর 4 কত হয়? 7। যেহেতু সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ করছি, সেহেতু আমাদের এখানে লসাগু করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? উপরে যে সংখ্যা দুইটি আছে, আমরা সরাসরি যোগ করে দেব। আর নিচে এখানে দেখো, এখানে কি আছে? এই যে 12, আমরা এখানে 12 লসাগু দিয়ে দিলাম। 2 জায়গায় 12 আছে, তাই এই এখানে আমরা 12 দিলাম। যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকবে, সমহর মানে কি? দুইটা হরই সমান থাকবে, তখন লসাগু করার কোনো প্রয়োজন নেই। আর উপরে যে সংখ্যা থাকবে, আমরা চোখ বুজে সেটা যোগ করে দেব। 4-এর 5 যোগ করলে হয় 9, এটাই হচ্ছে উত্তর। একশো 5 পাতায় কি আছে? 7-এর 1 মিটার, 7-এর 2 মিটার ও 7-এর 3 মিটার দৈর্ঘ্যের ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার? তাহলে এটা আমরা কি করব? যোগ করে দেব। তাহলে এখানে আছে, দেখো সবগুলোর লসাগু সবগুলোর হর হচ্ছে 7। 7 দিব। উপরে কত আছে? 1।
1 যোগ 2 যোগ 3, তাহলে এখানে যোগ করলে কত হবে? 2 এই 3 আর 2 5 আর 1 6। তাহলে এখানে একত্রে বলেছে, তাহলে 7 এর 6। তাহলে আমরা এখানে কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা যোগ করছি, তাই না? তাহলে দেখো সবগুলোর 7 দিয়ে দিলাম, আর উপরে যে সংখ্যাগুলো এখানে দিব, তারপরে এখানে এখানে। তাহলে প্রথমে 3 আর 2 5 আর 1 6, এই যে 7 এর 6 এটা। আর এখানে আছে কত? 9। তাহলে এখানে 3 আর 2 5 আর 2 7, এটাই উত্তর। আর এখানে 12। তাহলে 1 2 3, 12 র 3। তো আমরা যদি এখানে কাটাকাটি করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে 3 একে 3, 3 4 12। তাহলে এখানে উত্তর হবে 1 এর 4 এর 1। এখনো দেখো, রিয়ার বোতলে 8 এর 3 লিটার, মিনার বোতলে 8 এর 2 লিটার এবং উর্মির বোতলে 8 এর 1 লিটার পানি আছে। তাদের 3 জনের বোতলে মোট কত লিটার পানি আছে? মোট বলেছে, তাহলে এই ভগ্নাংশগুলো যোগ করতে হবে। তো এখানে দেখো ভগ্নাংশের প্রথমে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ না হয়, সমহর বিশিষ্ট হর যদি না হয়, হ্যাঁ, তাহলে কি করব? লসাগু করব। যেহেতু দেখো তিনটাই সমান, তাহলে আমরা একটা নিব। এইবার এই যে উপরে আছে না 3, দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। তাহলে এইগুলো আমরা যোগ করব। 3 আর 2 5 আর 1 6 আর 8টা দিয়ে দিলাম। এবার আমরা একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 3 দুগুণী 6, 4 দুগুণী 8। তাহলে উপরে হবে 3 আর নিচে হবে 4। যখন আমরা সমহর বিশিষ্ট 3টি ভগ্নাংশ যোগ করব, তখন যোগফলের হর ভগ্নাংশগুলোর সাধারণ হর এবং যোগফলের লব ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফল। এখানে দেখো ছবিতে বোঝাইছে।